হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই ব্লগ ভিডিও। আজকের ব্লগটা দেখে বুঝতেই পারছেন যে আজকের ব্লগটা শুরু করেছি একদম রাস্তায় একটা বাস থেকে। আজকে ভিডিওটা করার উদ্দেশ্য হচ্ছে আজকে আমাদের সিউড়ি হসপিটালের শিশু ইউনিট আমরা সকলে চলেছি একটা পিকনিকের উদ্দেশ্যে। আজকে ছিল আমাদের ইউনিট পিকনিক, অর্থাৎ 28শে জানুয়ারি আমাদের ইউনিটের পিকনিক ছিল। তো সেই পিকনিকে আমরা এখন যাচ্ছি। তো এই মুহূর্তে আমরা সকলে বাসে যার যেখানে বাড়ি সেখান থেকে আমরা বাস যেখান থেকে ছাড়বে সেখানে চলে এসেছি। আমাদের হচ্ছে অ্যাকচুয়ালি হসপিটালে একদম সামনে থেকে বাস ছাড়ছিল। তো আমরা যেখানে বাড়ি সেখান থেকে আমরা চলে এসেছি। আমাদের বাস ছাড়বে বলেছিল প্রায় 8:30টার সময়, কিন্তু অনেকের এখনও অবধি আসতে অনেকটা লেট হচ্ছিল, যার জন্য এখনও অবধি বাস 8:30টার সময় ছাড়তে পারেনি। তো এদিকে আমাদের কিছু স্টাফ চলে এসেছে, নার্সিং স্টাফ চলে এসেছে, টেকনিশিয়ান চলে এসেছে, মেডিকেল টেকনোলজিস্ট যারা আছে, যারা অক্সিজেনের ডিপার্টমেন্টের দায়িত্বে ছিল তারাও এই পিকনিকে আছে এবং তাদের অনেকেরই ফ্যামিলি। আমরা সকলে মিলে এই পিকনিকের জন্য যাচ্ছি। ইতিমধ্যে 8:30টায় বাস ছাড়বে বলেও কিন্তু 8:30টায় না ছেড়ে প্রায় 9:30টার পর 9:45 নাগাদ বাস ছাড়ে। তো আমরা প্রতি বছরই পিকনিকে একটা জায়গাতে যাই। আগের বছর গিয়েছিলাম মেসেঞ্জরে। তো এই বছরে আমাদের পিকনিকের ডেস্টিনেশন হচ্ছে দ্বারবাসিনী। এই দ্বারবাসিনী যদি জেনে থাকেন অনেকেই জানবেন যে এটা একটা প্রসিদ্ধ একটা জায়গা। এখানে একটা মা দুর্গার মন্দির আছে, একটা জঙ্গলের মধ্যে হচ্ছে এই দ্বারবাসিনীটা। তো আমাদের সিউড়ি থেকে খুব বেশি সময় লাগেনি, প্রায় আধ ঘন্টার একটু বেশি সময়ে মধ্যে আমরা হচ্ছে দ্বারবাসিনী পৌঁছে গেছিলাম। তো এই মুহূর্তে আমরা সিউড়ি তিলপাড়া ব্যারেজ আমরা ক্রস করছি। এইটা মেসেঞ্জার বা মাইথনের মতো অত বড় জলাধার নয়, তবে মোটামুটি ছোটোখাটোর মধ্যে ভালো, ভিউটা বেশ সুন্দর দেখতে পাচ্ছেন। এবং এখানেও কিন্তু পিকনিক স্পট আছে, এখানেও অনেকে পিকনিক করে থাকেন। প্রতি বছরের মতো এবছরও আমাদের পিকনিকটা শুরু হয়েছে এবং আমাদের এবারে পিকনিকটা করতে অনেকটা লেট হয়ে গেছিলো। কবে যাব করে লাস্ট অব দি 28শে জানুয়ারি আমরা পিকনিকের ডেট ফাইনাল করি। এই তিলপাড়া ব্যারেজে দূরে দেখুন, যদি দেখতে পারেন তো দূরে দেখুন অনেক পরিযায়ী পাখি এখন এসছে। এই শীতের মরশুমে এখানে বেশ পরিযায়ী পাখিরা আসে। তো মাঝখানে আমি উঠে বাসে একটু ভিডিওটা করছিলাম। অনেকে এখানে এসেছেন, ডক্টরদের ফ্যামিলিও এসেছেন এবং অক্সিজেনের সকলের ফ্যামিলিরা এসেছে। পিছনে ওই যে ডক্টররা বসে আছেন, এদিকে স্টাফেরা বসে আছেন। তো বেশ বক্স বাজিয়ে হই হুল্লোড় করতে করতে আমরা এখন চলেছি দ্বারবাসিনীর উদ্দেশ্যে। তো যেতে যেতে আপনাদেরকে রাস্তার ভিউটা দেখাচ্ছি যে কত সুন্দর দেখুন এখানকার ভিউটা। তো আমরা এই করতে করতে দ্বারবাসিনীর প্রায় কাছাকাছি চলে এসেছি। অ্যাকচুয়ালি দ্বারবাসিনীর যে জায়গাটা সেটা হচ্ছে হিংলা কাছে পড়ে এবং এই জায়গাটা একদম শাল এবং সেগুনের হচ্ছে একটা জঙ্গল এবং দ্বারকা নদীর তীরে এই দ্বারবাসিনী মন্দিরটা আছে এবং মন্দিরের পাশেই হচ্ছে পিকনিক স্পট। তো ইতিমধ্যে আমরা চলে এসেছি দ্বারবাসিনীতে। এখানে দেখতে পাচ্ছেন কীরকম জঙ্গল টাইপের একটা জায়গা। তো পিকনিক স্পটে যাওয়ার আগে আমরা দেখতে পেলাম দ্বারবাসিনী মন্দিরটাকে। তো আমরা সেখানে প্রথমে গেলাম, কিছুজন পিকনিক স্পটে চলে গেছিলেন আর আমি এবং আমার কয়েকজন দিদি আমরা দ্বারবাসিনী মন্দিরের কাছে গেছিলাম। এই দ্বারবাসিনী মন্দিরের সম্পর্কে অনেক কিন্তু পুরনো ইতিহাস এবং নানান রকম অলৌকিক জিনিস কিন্তু এখানে শোনা যায়। এখানে ভৈরবেরও এখানে স্থান আছে। এখানে দ্বারবাসিনীটা হলো অ্যাকচুয়ালি মা দুর্গার আর কি মূর্তি। এখানে কোনো প্রতিমা নেই, পাথরকে মূর্তি হিসাবে পুজো করা হয় এবং এখানে শোনা যায় যে এখানে কিন্তু দুর্গা হিসাবে পূজিত হলেও মা, এখানে কিন্তু কোনো রকম দুর্গা উৎসব করা হয় না।
এই দ্বারবাসিনী মন্দিরে সকাল 10টা থেকে 12টার মধ্যে পুজো করা হয় এবং 2টো অবধি কিন্তু এখানে পায়েস ভোগ হয়। তো সেখানে আমরা পুজো দিয়ে আমরা চলে এসেছিলাম পিকনিক স্পটে। অনেকটা বেলা হয়ে গেছিলো, সকালবেলার ব্রেকফাস্টটা শুরু করে দিয়েছিলাম কড়াইশুঁটি, কচুরি এবং আলুর দম দিয়ে। তারপরে আমরা একটুখানি চারদিকটা একটুখানি ঘুরতে বেরিয়েছিলাম। এই দ্বারবাসিনী এলাকাটা একদমই ফাঁকা এবং একদম শাল সেগুনের জঙ্গল। এখানে মন্দিরে 10টা থেকে 12টা বললাম পুজো হয়, তারপরে কিন্তু 4টের পর থেকে এই জায়গাটা পুরো ফাঁকা করে দিতে হয়, কারণ এই এলাকাতে লোক চলাচল কিন্তু একদমই হয় না। তো 4টের মধ্যেই কিন্তু এখানে একদম ফাঁকা করে দিতে হয় জায়গাটাকে। তো খাওয়া দাওয়ার পর আমরা একটুখানি আশেপাশে জায়গাগুলোতে একটু ঘুরে ঘুরে দেখছিলাম এবং অনেকে আমরা এখানে ফটোশ্যুটও করছিলাম, কারণ জায়গাটা সত্যি কথা বলতে খুবই সুন্দর। এবং আমরা যেই টাইমে গেছিলাম সেটা জানুয়ারি মাসের একদম শেষ দিক ছিল বলে কিন্তু আর কোনো পিকনিকের কোনো দল এখানে আসেনি। আমরা ছিলাম আর 2-3টে পিকনিকের দল ছিল। তো ইনি হচ্ছেন আমাদের ডক্টর মণ্ডল, প্রণবেশ মণ্ডল। তো উনি খুব ভালো গান করেন। উনি পিকনিকের জন্য গিটার নিয়ে গেছিলেন এবং মাঝপথে উনি বসে তার গান আমাদেরকে পরিবেশন করে শোনাচ্ছেন। এবং তাকে ঘিরে আমরা সকলে এখানে বসেছিলাম, এই সুন্দর প্রকৃতির মনোরম দৃশ্য উপভোগ করতে করতে, খেতে খেতে তার গান আমরা সকলে শুনছিলাম। আমি কাটা তারে সুখী এই কুয়াশাতে রাজি মিথ্যে মিথ্যে। এখানে আরো অনেক ডক্টররা গেছিলেন, তারাও এখানে বসেছিলেন, আমাদের কিছু স্টাফ আমরাও ছিলাম। তো এরপর সকালে ব্রেকফাস্ট করার পর আমাদের সামনে চলে এসেছিল চিকেন পকোড়া এবং তার সঙ্গে কফি। তো আমরা একটুখানি ঘুরে টুরে ওখানে বসে বসে একটুখানি চিকেন পকোড়া এবং কফি খেয়ে নিলাম। তারপরে আমাদের মধ্যে শুরু হয়েছিল একটা ডান্স। ডান্স করতে কে না ভালোবাসে, এবং আমরা সঙ্গে করে একটা বক্স নিয়ে গেছিলাম। এখানে আমরা সকল স্টাফেরা মিলে কিন্তু খুব মজা করে সকলে ডান্স করেছিল, কারণ এই একটা দিনই হচ্ছে সকলে একটা মিলিত হওয়ার জায়গা। ওয়ার্ডের অনেক রকম কাজের হেডেক আমাদের থাকে, অনেক পেশেন্টকে নিয়ে অনেক কাজ থাকে, অনেকের মধ্যে নানা রকম মনোমালিন্য থাকে, কিন্তু এই পিকনিকের সময় আমরা যখন একসঙ্গে হই তখন আমরা আমাদের কাজের হেডেক, আমাদের পুরনো যা কিছু মনোমালিন্য বা কিছু যদি থেকে থাকে বা কারোর মধ্যে যদি ভুল বোঝাবুঝি কিছু থেকে থাকে, এই পিকনিকের এসে আমরা সকলে একসঙ্গে হয়ে সেই সব জিনিসগুলোকে আমরা ভুলে যাই এবং নিজেদের যে কাজের প্রেশার থাকে সেগুলোকেও আমরা ভুলে নিজেদের মতো করে একটা ভালো সময় আমরা কিন্তু এখানে কাটাই। তো ওইদিকে হচ্ছে রান্না হচ্ছিল আর এইদিকে আমরা সকলে নাচানাচি করছিলাম, কিন্তু আমাদের মাঝে মধ্যে বক্সটা খুব ডিস্টার্ব করছিল, যার জন্য আমাদের মাঝে মধ্যে নাচের একটুখানি ব্যাঘাত হয়ে যাচ্ছিল। তো এই বাচ্চাটা হচ্ছে আমাদের যে অক্সিজেনের দাদা আছে দীপদা, তারও ছেলে। এখনকার দিনে ছোট বাচ্চারা হচ্ছে মিউজিক বাজলে কিন্তু তারাও দেখেছি বেশ হাসি খুশি হয়ে যায় এবং খুব নাচ করার মুডে একদম যেন চলে আসে।
এই দিক তারপরে আমরা এই দ্বারকা নদীতে একদম গেছিলাম ঘুরতে। নদীতে একদমই জল বলতে গেলে নেই এবং পুরোপুরি বালি, কিন্তু জায়গাটা বেশ সুন্দর এবং নদীর জলটা একদমই পরিষ্কার এবং স্বচ্ছ কাঁচের মতো বলা যেতে পারে। তো সেখানে আমরা এসে একটুখানি ফটোশ্যুট করছিলাম। শীতকাল হলো, আমরা জলটা দেখে আর নিজেদেরকে সামলাতে পারিনি। দূরে হচ্ছে শালশেগুনের বন আর এদিকে হচ্ছে দ্বারকা নদী। দ্বারকা নদীতে আমরা জুতো খুলে একবারে নেমে গেছিলাম ফটোশ্যুট করার জন্য। তারপরে ফটোশ্যুট করে এসে এদিকে হচ্ছে আমাদের খাওয়া দাওয়া শুরু হয়ে গেছিলো। প্রথম ব্যাচ বসে গেছিলো। আমরা নদীকে ফটো তুলতে তুলতে অনেকটা লেট করে ফেলি। এখানে ডক্টররা বসে গেছিলেন এবং কিছু স্টাফও এখানে বসে গেছিলেন খাওয়া দাওয়া করতে। খাওয়া দাওয়া একদম সিম্পলের মধ্যে হয়েছিল। মাটন হয়েছিল, তার সঙ্গে পনিরের তরকারি হয়েছিল, ভাত, চাটনি, মিষ্টি। তারপরে আজকে পিকনিক করে আমরা লাস্ট অবধি বাসে উঠে 5টার সময় এখান থেকে বেরিয়ে গেছিলাম। এখন চলে যাচ্ছি আমাদের বাড়ির উদ্দেশ্যে। তো ভিডিওটা আজকের মতো এইটুকুই থাকলো। যদি আমার ভিডিও ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং আমার পাশে থাকবেন। ভবিষ্যতে চেষ্টা করব আরও কিছু নতুন ভিডিও আপনাদেরকে দেওয়ার জন্য। তো আজকের মতো ভিডিওটা এইটুকুই থাকলো। দেখা হবে আবার পরের ভিডিওতে।